সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা না যায় তাহলে আগামী দিনে অন্ধকার আমরা সবাই বুঝতেছি। তারপরে যখন আমরা নির্বাচনের কথা বলি আবার আর পিআর সিস্টেম না উমুক সিস্টেম, আরে ভাই এগুলো তো আগে ছিল না। আপনারা তো আগে বলেন নাই, এগুলো 5ই আগস্টের পরেও বলেন নাই, সংস্কার কমিশনের এজেন্ডাতেও নাই। আজকে এগুলো করে কেন আনতে চান এগুলো? নেপাল আজকে পিআর সিস্টেমে কি অবস্থা হয়েছে? এটা দুর্বল সরকার হয়, কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে দুর্বল সরকার দিয়ে চলবে? একটা স্ট্রং সরকার দরকার, কঠিন সরকার দরকার, যে এই ধরনের বিদ্যুৎ সেক্টরের দুর্নীতির ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নিতে পারবে, যে আজকে পুশিনের বিরুদ্ধে জোরালো কণ্ঠস্বর দিতে পারবে, যে আমার রোহিঙ্গাকে এই দেশ থেকে সরিয়ে নেওয়ার জন্য আজকে কঠিনভাবে বলতে পারবে, ব্যবস্থা নিতে পারবে। সেটার জন্যই তো আমরা বলেছি যে আমরা ঐক্যবদ্ধ একটা জাতীয় সরকার চাই, আমরা সেই ধরনের সরকার চাই। আজকে আমরা পিআর সিস্টেম নিয়ে যে কে কয়টা ভোট পাইলাম, জনগণের আজকে গণতন্ত্রের কথা বলতেছি, আর এদিনা ফ্যাসিবাদ জন্ম দেওয়ার জন্য পিআর সিস্টেমের কথা বলতেছি। ওটা তো দলের নেতারা ঠিক করবে কে এমপি হবে, পাবলিক ঠিক করতে পারবে না। পাবলিক তার প্রতিনিধি পাঠাতে পারবে না সংসদে, দল ঠিক করে দিবে তার প্রতিনিধি। তো এটা কিসের গণতন্ত্র ভাই? তাহলে প্রেসিডেন্সিয়াল সিস্টেমে চলে যাই, চলেন। তাই এর জন্যই বলবো যে আজকের এই সকল সমস্যার সমাধান করতে এই মুহূর্তে সব সমস্যা বাদ দিয়ে একটাই দরকার, যে আমার একটা নির্বাচিত পার্লামেন্ট দরকার। আজকে ফ্যাসিবাদ সীমান্তের উপরে ওই পারে বৈশাখাইকা এখন বিভিন্নভাবে ছোবল দেওয়ার জন্য চেষ্টা করতেছে। তাদের কাছে এই সমস্ত বিদ্যুৎ সেক্টরের হাজার হাজার কোটি টাকা তাদের কাছে আছে, হাজার হাজার কোটি টাকা। আজকে সেই সমস্ত টাকা তো উদ্ধারের ব্যবস্থা হয় নাই। আজকে জাতিসংঘেও সেটা জোরালোভাবে বলা উচিত ছিল। আমার রোহিঙ্গার সমস্যা, এটা জাতিসংঘের সমস্যা, এটা সমাধানের জন্য সেখানে বলা উচিত ছিল। আমার পুশিন হচ্ছে, কেন পুশিন হবে একটা স্বাধীন দেশে? এটা তো জোরালোভাবে বলা উচিত। এইটার জন্যই বলবো যে আজকে এগুলোর জন্য সব কিছু বাদ দিয়ে ভাই জনগণকে ঠিক করতে দেন যে সরকারে কে আসবে, এবং সরকারে যে আসুক আমরা মনে করি যেটা তারেক রহমান বলেছেন যে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ না থাকলে আবার একটা কথা মনে রাখতে হবে, 72 থেকে 75 আওয়ামী লীগ যে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করছে রক্ষী বাহিনী দিয়ে, প্রাইভেট বাহিনী দিয়ে, সেই সময় ঢাকা শহরে আমরা রাজনীতি করেছি, সেই সময় কোনো রাজনীতিক কর্মী ঘুরে বেড়াতে পারে নাই। এসপি মাহবুবের নেতৃত্বে প্রাইভেট বাহিনী করেছিল, গুম করে দিয়েছে, সিরাজ শিকদারকে কিভাবে হত্যা করেছে আপনারা দেখেছেন। এবং তারপর পার্লামেন্টে দাঁড়িয়ে কিভাবে বলেছে সে কোথায় সিরাজ শিকদার। সেই অবস্থার পরে আওয়ামী লীগের কোনো অবস্থান ছিল না, কিন্তু কিছু কিছু রাজনৈতিক দলের উপরে ভর করে কিন্তু আবার 96-র পরে সেই আওয়ামী লীগ ফিরে এসেছে, সেই ফ্যাসিস্ট ফিরে এসেছে, সেই আধিপত্যবাদী শক্তির পক্ষে যারা রাজনীতি করে তারা ফিরে এসেছে। আজকেও কি আবার সেই ভুল করতেছেন কিনা আপনারা নিজেদের কাছে নিজেরা প্রশ্ন করেন, যে আপনাদের আমাদের মধ্যে এই বিভ্রান্তি ছড়ানোর কারণে আবার ফ্যাসিবাদ ফিরে আসার রাস্তা আমরা করে দিচ্ছি কিনা। কাজে এখনও দরকার সব কিছু বাদ দিয়ে আমাদের জাতীয় ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য, আধিপত্যবাদ বিরোধী ঐক্য, এইটাকে আমাদেরকে ধরে রাখতে হবে। যদি আগামী দিনে এই দেশে গণতন্ত্রটাকে আপনি যতই সংস্কারের কথা বলেন না কেন, যদি ঐক্য ধরে না রাখতে পারি এই কিছুই হবে না, কোনো সংস্কারই কার্যকর হবে না। সেটা একমাত্র হবে যদি আধিপত্যবাদী বিরোধী শক্তি, ফ্যাসিবাদ বিরোধী শক্তির, আমরা জাতীয়তাবাদী শক্তি যদি ঐক্যবদ্ধ হয়ে আমরা এটাকে দাঁড়াতে পারি, তাহলে তাদেরকে রুখতে পারবো। আর তা না হলে এই দেশে গণতন্ত্র এখনো